হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ড্রিমি ডায়েরি। আজ একটু ব্যতিক্রম দিন ছিল। ইলা বেবিকে নিয়ে আমরা ফার্স্ট টাইম পিৎজা খেতে বের হয়েছি। আগে হতো দুজনের গল্প আড্ডা, হঠাৎ প্ল্যান করে কোথাও বের হয়ে যাওয়া। বেবি আসার পর লাইফটা চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটাই। এখন আর আগের মতো চাইলেই হুট করে বের হয়ে যাওয়াও হয় না, তবে একসাথে সময় কাটানোর চেষ্টা করে থাকি আমরা, যতটা পারা যায় আর কি। আই বিলিভ লাইফটা অনেক ছোট, তো আমাদের সকলেরই উচিত হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করা, ফ্যামিলির সাথে সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট করা, যেগুলো সারা জীবন গুড মোমেন্ট হয়ে লাইফে থেকে যায়। এই মোমেন্টগুলো একটা সময় মস্তিষ্ককে শান্তি দেয়। বেবি হওয়ার পর লাইফে অনেক চেঞ্জেস আসবে, এটাই স্বাভাবিক। মেয়েদের বিশেষ করে অনেক প্রবলেম ক্রিয়েট হয় শরীর মনে। একটা সাজানো গোছানো লাইফ থেকে হুট করেই বেবি সামলানো, সারা রাত জাগা, কারণে অকারণে বেবির কান্না, বেবির টেক কেয়ার করা, এগুলো খুবই ইজি শুনতে মনে হইলেও মেনটেন করা এতটা ইজি না। পোস্টপার্টাম ডিপ্রেশন এগুলো খুবই কমন, বাট আমাদের দেশে কখনোই এগুলো নিয়ে কেউ কথা বলে না। ফ্যামিলি, হাজব্যান্ড সকলেরই উচিত এই সময় সাপোর্ট করা, খুশি রাখার ট্রাই করা, যেটা আসলে মেডিসিনের মতো কাজ করে। বিকজ অফ একজন মা যখন বেটার থাকবে তখনই তার বেবিকে বেস্টটা দিতে পারবে। এই তো একটা পিৎজা, কিছু হাসি আর চোখে মুখে শান্তি। আপনারাও সুযোগ পেলে সময় নিয়ে বের হয়ে পড়ুন, সন্তানকে নিয়ে সময় কাটান, স্মৃতি তৈরি করুন, কারণ এইটাই তো জীবন।